আল্লাহ নবী নূর নবী দয়াল নবী আল্লাহকে সিজদা করতে বড় পছন্দ করতেন। আমরা যদি নবীকে ভালোবাসি আমাদের উচিত সিজদা দেওয়া পছন্দ হওয়া। তাই আমার আপনার উচিত হবে আল্লাহ পাককে বেশি বেশি সিজদা দেয়া। এই যুবকেরা তরুণেরা যখন আমি আপনি সিজদা দেব এই জমিনের উপরে আমার আপনার কপালটা পড়ে যাবে। এই মার্বেলের উপরে সিজদা যখন দেব দেখবেন কপালটা মার্বেলে ঠেকে গেছে। যখন মখমলের উপরে সিজদা দেব আমি আপনি দেখব মখমলের উপরে সিজদা পড়ে গেছে, কপালটা মখমলের উপরে পড়েছে। মাটির উপরে সিজদা দিলে আমি আপনি দেখব কপালটা মাটির উপরে পড়েছে। কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার কোন প্রেমিক যখন আল্লাহর কোন দাস দাসী যখন মহান আল্লাহকে দিল থেকে সিজদা দেয় আল্লাহর জন্য, কাউকে দেখাবার জন্য নয়, ওই কপালটা আমার আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আমার নওজওয়ানেরা তরুণেরা আল্লাহ নবী আরো পছন্দ করতেন গরিবদের ঘরে খানা খাওয়ানো। আমাকে আপনাকে তো খোদার তো মানুষ দেখলে তাদেরকে খানা খাওয়াতে হবে। ওই খোদার তো যদি মুসলমান হয় তাকেও খানা খাওয়াতে হবে। ওই খোদার তো যদি হিন্দু হয় তাকেও খানা দিতে হবে। ওই খোদার তো যদি আদিবাসী দলে সাঁওতাল বাগদি দলে যেই হোক না কেন, ওই খোদার তো যদি মানুষ না হয়ে আল্লাহর সৃষ্টি অবালা জীব জন্তু যদি হয় তাকেও খানা দিতে হবে। এটাই হবে আপনার মানব ইনসানিয়াত, এটাই আপনি আপনার মনুষ্যত্ব। এই দরদ আপনার মধ্যে থাকতে হবে। রাসূলুল্লাহ এই রকম ভাবে অসহায় জীব জন্তুদেরকে মহব্বত করেছে। আল্লাহ নবী সমস্ত ধর্মের মানুষের পাশে দাঁড়িয়েছে। আমার নবী পাকের ভালোবাসা দেখে দলে দলে মানুষেরা আমার নবী পাকের নূরে হাতে হাত দিয়ে আমার রাসূলুল্লাহর দিওয়ানা হয়ে গেছে। এ নওজওয়ানেরা আমরা যদি রাসূলুল্লাহকে সত্যি ভালোবাসি, মান আহাব্বা সুন্নতি, নবীর সুন্নাতকে ভালোবাসতে হবে। নবীর সুন্নাত হলো নামাজ পড়া, নবীর সুন্নাত হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। আবার নবী পাক যেটা করেছে সেটাই নবীর সুন্নাত। আগিয়ে যান। আল্লাহ নবী বছরের রোজা বড় পছন্দ করতে, এক মাস রোজা রাখতে এবং প্রতি সোমবার দিন শুক্রবার দিন আল্লাহ নবী রোজা রাখতে চেষ্টা করবেন। বছরে তো এক মাস রোজা রাখতেই হবে, কিন্তু চেষ্টা করবেন প্রতি সোমবার দিনও যদি রোজা রাখা যায়। মনে রাখবেন রোজা আজকে দিনে তোমার আমার জন্য লাখো বিমার থেকে নাজাত দেবে। আমার নওজওয়ানেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী নূর নবী দয়াল নবী এই এতিমদেরকে বড় ভালোবাসতে। আমরা যদি আল্লাহ নবীকে প্রকৃত মহব্বত করি আমাদের উচিত হবে এতিমদেরকে মহব্বত করা, এতিমদের পাশে দাঁড়ানো, এতিমদের সহযোগিতা করা, এতিমদের সাহায্য করা। কারণ নবী আমার জানিয়েছে কেউ যদি এতিমদেরকে খানা খাওয়ায় সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে খানা খাওয়ালো। আল্লাহ নবী আরো বলেছে কেউ যদি এতিমদের পরনার কাপড় দেয়, কেউ যদি এতিমদের পরনার কাপড় দেয় সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে পরনার কাপড় দিই। কেউ যদি এতিমদের মাথায় হাত বুলায় সেজন্য আমি রাসূলুল্লাহ
আমার মাথায় হাত বোলালো। এ যুবকেরা, আল্লাহ নবী আরো বলেছেন, কেউ যদি এতিমদের পিপাসা মেটায়, যেদিন ময়দানে মাশরে আবে কাউসার ছাড়া পুরো পানি থাকবে না, মানুষ পিপাসাতে কলিজা খানা ফেটে যাবে। ওই কঠিন বিপদের দিনেতে মানুষ পানি 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 করে পাগল হয়ে যাবে। এরা দুনিয়ায় এতিমদের পিপাসা মিটাবে, আমি রাসূলুল্লাহ ওই ময়দানে মাশরে তাদেরকে আবে কাউসারে পানি পান করাবো। আরো জোরে হে আমার নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আমার বাপেরা, মায়েরা, বোনেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী বাচ্চাদেরকেও বড় পছন্দ করতে। এ নওজওয়ানেরা, ওই বাচ্চাটা শুধু মুসলমানের বাচ্চা তার জন্য নয়, আল্লাহ নবী অমুসলিমদেরও বাচ্চাদেরকেও পেয়ার করতে। আমার নবী পাকের দরবারে মুসলমানদের বাচ্চারাও যেত, মুসলিমদের বাচ্চারাও যেত, তারা একসাথে খেলাধুলা করত। আল্লাহ নবী জামার খোটকে ধরে, পিরহানের জুব্বাকে ধরে তারা টেনে টেনে নিয়ে যেত। আল্লাহ নবী বাচ্চাদের টান দিতে দিত না, এত লুজ দিত যাতে নবী চাইতেন ওই বাচ্চা যেদিকে নিয়ে যায় আল্লাহ নবী বাচ্চাদের সাথে ওইভাবে যেতে থাকতে। যে রাসূলুল্লাহ কি আল্লাহ দুনিয়ার জমিনে এত বড় জিম্মা দিয়েছে, সেই রাসূলুল্লাহ বাচ্চাদেরকে কত পিয়ার করছে দেখে। তারা যেদিকে নিয়ে যেত রাসূলুল্লাহ লুজ করে দিতেন নিজের জুব্বাকে, এমন করে সেই দিকে টেনে টেনে নিয়ে যেত। রাসূল তাদের সঙ্গে ঘুরতে, তারা নবীকে পেয়ে বড় আনন্দ করত, রাসূলুল্লাহকে নিয়ে তারা বড় খুশি হতো। রাসূল তাদের খুশিতে শরীক হতে। তাদের মধ্যে মুসলমানেরও বাচ্চা রয়েছে, অমুসলিমেরও বাচ্চা রয়েছে। একদিনের কথা বলে দিয়ে যায়, আল্লাহ নবী দরবারে বাচ্চারা এসে হাজির হয়েছে, রাসূলুল্লাহকে ধরে নিয়ে এমন করে তারা বাইরের দিকে নিয়ে যাচ্ছে। নবী একবারও জিজ্ঞাসা করলো না, এ বাবা ছেলেরা কোথায় নিয়ে যাচ্ছ বাবা? সাহাবাদের সঙ্গে বসে জরুরি কথা বলছে, ওটা রাসূল বললেন না। নবী আমার তাদের সঙ্গে চলতে শুরু করলে, নিজেকে এত আলো করে দিলেন, যেদিকে তারা নিয়ে যায় রাসূল সেদিকে যেতে লেগেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলে, এ বাবা সাহাবারা, ও বাবা বাচ্চারা, অমুক বাচ্চাটা আজকে এলো না কেন? একটা আগুন পূজারীর বাচ্চা ছিল, সে সেদিন আসেনি। আল্লাহ নবীর কাছে এই বাচ্চারা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সে বড় অসুস্থ রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে খবর দিলে, হ্যাঁ বাচ্চারা অসুস্থ রয়েছে। আল্লাহ নবী চলে গেলেন, যাওয়ার পরে ওই বাচ্চা আমার রাসূলুল্লাহকে দেখে বড় খুশি হয়ে যায়।